কাউকে থাকতে দেওয়া, মসজিদ থেকে বের করে দিয়েছে। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় যাবে? শীতের রাত, হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দেখেন একটা বাজার। ওই বাজারে এক রুটির দোকানদার রুটি ভাজতেছে। সালাম দিতে, সালাম দিয়ে বলতেছে, ভাই আমি তো একজন মুসাফির মানুষ, থাকার জায়গা নাই, আপনি একটু অনুমতি দিলে আপনার চুলার পাশে আমি বসে রাতটা কি পার করতাম। রুটিওয়ালা বলতেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি কি করেন? ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করে দেখতেছেন রুটির দোকানদার খামির থেকে আটা নেয়, ইস্তেগফার করে, রুটি বানায়, ইস্তেগফার করে, আবার রুটি কি করে তাওয়ার মধ্যে দেয়, ইস্তেগফার করে, আবার পটের মধ্যে ঢুকায়, ইস্তেগফার করে। এটা দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ভাইজান আপনি ইস্তেগফারের আমল কতদিন যাবত করতেছেন? লোকটা বলে, হুজুর দীর্ঘদিন যাবত আমি এই আমল করতেছি। সুবহানাল্লাহ। তো আমল করে আপনি কি কিছু পেয়েছেন, লাভবান হয়েছে? বলে, হ্যাঁ, আল্লাহ আমার নামটা মুস্তাজাব দাওয়াত খাতায় কি উঠায় দিয়েছে। আমি হাত উঠে দোয়া করলে আল্লাহর দরবারে কি দোয়া কবুল হয়ে যায়। ধরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আপনার জীবনে তাহলে কি সব দোয়া কবুল হয়ে গেছে? বলে, হ্যাঁ, আমি যত দোয়া করছি আল্লাহর দরবারে কি সব দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু একটা দোয়া এখনো কি কবুল হয় না। সেই দোয়াটা কি? আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি পাইতাম, তার বুকের সাথে আমার বুকটা কি মিলাইতাম, কপালের মধ্যে একটা চুমা খাইতাম। সুবহানাল্লাহ। এই দোয়াটা এখন পর্যন্ত কি কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল লোকটাকে জড়াই ধরছে, ভাইজান আপনার এই দোয়াটা আল্লাহর দরবারে কি কবুল হয়ে গেছে। করে বলুন সুবহানাল্লাহ। আমি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আসলে দোয়া তো আমরাও করি, কিন্তু দোয়া কাজ কি ভালো করি না খারাপ করি? কি বলে? ইহুদি নাসারাদের, মুশরিকদের কালচার সব আমাদের মধ্যে ঢুকছে, ঠিক কিনা কথা বলে? নামাজও পড়ি, দাড়ি টুপি আছে, জুব্বা আছে, হিংসা অন্তরের মধ্যে কি কি বলেন আছে না? আমাদের মধ্যে হিংসা। এরপরে গীবত এগুলো আছে কিনা? কি বলেন? না নাই আছে। কি বলে? পিসাবের মুরিদও দাবি করি, তবলিগ জামাতে চিল্লাও লাগাই, কিন্তু এখনো পরিবর্তন। কথার কাজের সাথে কি? উপর দিয়ে দেখতে ফিটফাট, ভিতরে কি? মুখে শেখ ফরিদ, বগলে কথার কাজের সাথে মিল আছে। কথায় 100 বললে 99টাই কি? আর বর্তমানে তো মিথ্যার কারখানা কি চলতেছে। এই যে মোবাইল আইসা উপকারের চাইতে কি কি বলে? এক লোক বাংলা বাজার কয় আমি মাইছি, এটা কি কি বলে? মিথ্যা না? আসলে আমাদের মধ্যে ভয় ভীতি না, আল্লাহকে ভয় করি না। এই যে রোজা গেল, আমাদের থেকে রমজান মাস কি বিদায় হয়ে গেল। এই রমজান মাসে কিন্তু আমরা দেখছি মুসাল্লির সংখ্যা একটু মসজিদে কি টুপিওয়ালার সংখ্যা, অন্য মাসে মাথায় টুপি দেয় না, কিন্তু রমজান মাসে সাইড চলনের মধ্যে একটু কি পরিবর্তন আসছে। আপনারা কি বলেন? কিসের কারণে? এই যে ভিতরে তাকওয়া পয়দা হয়েছে, কিসের কারণে? আল্লাহকে ভয় করার কারণে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। কার কথা? হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কে বলতেছে? আমরা কি ভয় করি? কি বলে? ভয় করলে মানুষ সুদ খাইতে পারতো, কি বলে? ঘুষ খাইতে, মিথ্যা কথা বলতে, সকল করে মুনাফিকি করতে, সবই আমরা করতেছি, কিন্তু আল্লাহর ভয় এই রমজান মাসে আল্লাহকে ভয় করেছি হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার। ঠিক কিনা কথা বলে? অর্থাৎ রমজান মাসে আমরা যারা রোজা রেখেছি,
আমরা সুযোগ পাইও সুযোগ কাজে কি বলে, যারা পুকুর নদীতে গোসল করছে ডুব দিচ্ছে না, কি বলে, ডুব দিয়ে পেট পুরে কি পানি খেতে পারতো, কেন খায় নাই? আল্লাহকে ভয় করেছে। কত কতদিন। আবার যারা আমরা ওযু করেছি 5 বার, আমরা কি নামাজ আদায় করেছি, ওযু করছি না, কি বলে, এই ওযুর সময় আমরা যখন মুখে পানি নিয়ে কুলি করছি, 2-1 টোপ খাইলে কেউ দেখবে, কেউ জানতো, কি বলে, কেন খাই নাই? আল্লাহকে ভয় করেছি। কত ভয় করার কারণে এই যে আমাদের মধ্যে রমজান মাসে তাকওয়া পয়দা হয়েছে, জোরে বলুন সুবহান। ঠিক কি না কথা বলে? রমজান মাসে যারা ঘুষ খায় দেখবেন এই মানুষগুলোও সরাসরি হাত দিয়ে ঘুষের টাকা কি ধরে না। অনেক আছে অফিস আদালতে চাকরি করে, দেখবেন সাংঘাতিক ঘুষ করে, আপনারা কি বলেন, কিন্তু রমজান মাস আসলে একটু ভয় পায়, কয়েক বেলা আমি বইরা ডয়ার ফাঁক করে ডয়ারের মধ্যে রেখে দেন হাত দিয়ে, কি সেও রমজান মাসে একটু কি ভয় পায়। তো এই জন্য এই ভয়ের কারণে মানুষের মধ্যে কি পয়দা হয়? তাকওয়া পয়দা হয়। ঠিক কি না কথা বলে? আমার ভাইয়েরা, বাবারা, এই ভয়টুক যদি বাকি 11 মাস আমরা কি করতাম, নিঃসন্দেহে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যেতে পারতাম। ঠিক কি না কথা বলে? পারতাম না? বাকি 11 মাস এতটুক ভয় যদি আল্লাহকে করতাম, আল্লাহ কেউ দেখুক বা না দেখুক, কেউ জানুক বা না জানুক, তুমি দেখো, তুমি জানো। মানুষ যেটা দেখে না, কে দেখে? মানুষ যেটা শুনে না, কে শুনেন? আল্লাহ। মানুষের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু। ঠিক কিনা কথা বলে? ও মানুষ দুনিয়ায় দেখেন না, একজন আর একজনকে গাই করতে হলে, মারতে হলে লোকজন লাগে না, নাকি সেটা লাগে না, কি বলে? পৃথিবীতে এক দেশ আর এক দেশকে ধ্বংস করতে হলে কত সেনা, সৈন্য, ট্যাঙ্ক, কামান, বোমা লাগে। ঠিক কি না কথা বলে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সোজা করতে আল্লাহ ট্যাঙ্ক, কামান, সেনা, সৈন্য কিছু লাগে না। ঠিক কি না? এক এক সময় এক একটা আযাব ও গজব, এই যে করোনা আসলো, অমিক্রণ আসলো, সাইক্লোন, বন্যা, গরম, ঠান্ডা, ঠিক কি না কথা বলে? এগুলো আমাদের জন্য কি নিয়ামত বলেন? আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নিয়ামত খাই, নিয়ামত খাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি না। ঠিক কি না কথা বলেন? করি। খাওয়াই কে? আল্লাহ। দুনিয়ার কেউ আমাদেরকে খাওয়াইতে পারে? কে খাওয়ান? আল্লাহ। জলিল কদরের পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ, যিনি কোহে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কি করতে? গপ্তে মূসা বা খোদাদার কোহে তুর, গপ্তে হযরত বা খোদাদার আরশে নূর। কোহে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কি বলতো না? মুসা আলাইহিস সালাম কোহেতুর পাহাড়ে গিয়ে বলতেছেন, আল্লাহ, আল্লাহ, আমি কি আপনার সাথে সরাসরি কথা বলি নাকি ফেরেশতাদের মাধ্যমে কথা বলি? আল্লাহ কয়, না, তুমি আমার সাথে সরাসরি কথা বলো, এই জন্য তোমার নাম কালিমুল্লাহ। তো কোহেতুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আল্লাহ বলে, মুসা, বলো, কি জিনিস জানতে চাই? ও আল্লাহ, আমার ইন্তেকালের পর আপনি কি আমার কওমদেরকে, আমার বনি ইসরাইলের কওমদেরকে জান্নাতের খাবার খাওয়াবেন না? আমার ইন্তেকালের পরে খাবার, জান্নাতের খাবার মুসা আলাইহিস সালামের কওমদেরকে খাওয়াইছেন, মান্নে সালওয়া। ঠিক কি না কথা বলে? মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন যে আমাদের দেশে যেটা হয়, একজন চেয়ারম্যান 5 বছরের জন্য নির্বাচিত হলে তার আত্মীয় স্বজন, তার দল বলের লোকজনদের কি বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, যায় না? কি বলে? 5 বছর পর যখন আবার কি
নির্বাচন হয়, নতুন একজন কি ক্ষমতায় আসে, তাহলে এই যে পুরানো যারা আছে তাদেরকে আর সুযোগ সুবিধা দেয়? উনি আবার ওনার দলের লোকজনদের কি সুযোগ সুবিধা দেয়। ঠিক কিনা কথা বলে? তো মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, আমি যদি একটু যাই না মৃত্যুবরণ করতে পারতাম, আত্মা একটু শান্তি পাই। আমার ইন্তেকালের পর আপনি কি আমার এই বনি ইসরাইলের কওমদেরকে জান্নাতের খাবার খাওয়াবেন? আল্লাহ ডাক দেখা, মুসা এই দায়িত্ব তোমার না, দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দায়িত্ব কার? সকলের রিজিক দাতা শুধু মানুষ নয়, আটলান্টিক মহাসাগরের তলদেশে এমন ক্ষুদ্র প্রাণী আছে, আছে না? কি বলে? পাহাড় পর্বতের মধ্যে এমন ক্ষুদ্র প্রাণী আছে, চোখ দিয়া তারেও খাওয়ায় কে? তার রিজিক দাতাকে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর জন্য, আসলে পৃথিবীতে আল্লাহ যত পয়গাম্বর পাঠাইছেন, এক একজন পয়গাম্বরকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছেন। ঠিক কিনা কথা বলে? আবার ওই পয়গাম্বর যখন পৃথিবীর জমিন থেকে কি বিদায় হয়ে গেছেন, তার মুজিজাও কি বিদায় হয়ে গেছে। কিন্তু আখিরি পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। মুজিজার নাম কি? কোরআন। সুবহানাল্লাহ। ঠিক কি রে কথা বলে? আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে কি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবীর মুজিজা আল্লাহর নবীর মুজিজা কি বিদায় হয়ে যায় না, কিয়ামত পর্যন্ত থাকবেন। জোরে বলুন সুবহান। এরকম এক একজনকে এক একটা মুজিজা দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিল। সে মুজিজার নাম হলো কি? একটা লাঠি। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আসেনি কোরআনের মধ্যে? হে মূসা, তোমার হাতের মধ্যে ওটা কি? মূসা আলাইহিস সালাম বলেছিল, ক্বালা হিয়া আসা। আমার হাতের মধ্যে লাঠি। সুবহানাল্লাহ। এই লাঠিটা ছিল মূসা আলাইহিস সালামের কি? এটা জমিনে ছেড়ে দিলে কি হইতো? সাপ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, মূসা তোমার হাতের লাঠি দ্বারা জমিনের উপরে কি করো? মাটির উপরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম আঘাত যখন করলেন, মাটি ফাঁক হয়ে দুই পাশের মাটি সরে গিয়ে মাটির ভিতর থেকে বের হলো পানি। সুবহানাল্লাহ। কি বের হলো? পানি। এইবার আল্লাহ বললেন পানির উপরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম পানির উপরে আঘাত করলেন, অমনি দুই পাশের পানি সরে গিয়ে পানির ভিতর থেকে বের হলো পাথর। সুবহানাল্লাহ। কি বের হলো? শক্ত না নরম? জোরে বলেন কি? আপনারা আওয়াজ শুনতে শুনতে দুর্বল হয়ে গেছে? কারণ দুর্বল তো বক্তারা প্রতিদিন প্রোগ্রাম করেন। ঠিক কিনা কথা বলেন? প্রোগ্রাম করতে করতে আসলে আমরা তো মানুষ। ঠিক কিনা কথা বলেন? আপনারা তো বসে বসে কি শুনতেছেন, তারপরে যদি একটু মাঝে মধ্যে একটু সয় না দেন, তাহলে আসলে কি বক্তাদের ভিতর থেকে কথা বেরোয়। মাঝে মাঝে ভালো কথা একটু সয় দিতে হয়, আর ভালো কথা সয় দিলে সওয়াব না গুনাহ? কি বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তারপরও আসলে ভালো কথা বেরোতে চাই না, চাই, কারণ আমাদের মেশিন
দুর্বল। এই বান্দরদের যে আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে যেটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব। মানুষ গুনাহ করলে কলবের মধ্যে কি একটা কালো দাগ পড়ে যায়। তো যারা আসলে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণের দ্বারা কলবের ময়লা কি হয়? পরিষ্কার হয়ে যায়। ঠিক কিনা কথা বলে? আমার ভাইয়েরা বাবারা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে তাদের অন্তরটা হলো জিন্দা। তাদের অন্তরটা কি? আর যারা আল্লাহকে স্মরণ করে না তাদের অন্তরটা মরা মানুষ লড়েও না, খোঁজা দিলেও লড়ে চড়ে না। ঠিক কিনা কথা বলে? আর তাজা মানুষ খোঁজা দিলেই কি? তো এখন আল্লাহকে তো ভুলেই গিয়েছে, আল্লাহকে তো স্মরণ করি না। আল্লাহ জমিনে থাকি, নাজ নেয়ামত খাই, ভুলেও আল্লাহকে আল্লাহ বলে আছে না? কি বলেন? এই মাহফিলের মধ্যে আছে এমনও মানুষ আছে 24 ঘন্টার মধ্যে পুরো একবার আল্লাহর নাম আছে না? কি বলেন? কুচুক খেয়ে পড়ে যায়, মারে বাবারে গেছিলে মরছিলে, তারপরও কি আল্লাহর নাম? আবার এমনও মানুষ এই মাহফিলের মধ্যে আছে খাইতে বসতে শুইতে হাটে বাজারে দোকান পাটে অফিস আদালতে সব জায়গায় আল্লাহকে স্মরণ করে। আছে কিনা? সর্ব অবস্থায় কাকে স্মরণ করে? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমানের আওয়াজ খাটো হলে চলবে না। ঠিক কিনা কথা বলে? মুসলমানের আওয়াজ হবে কিসের মতো? সিংহের মতো। ঠিক কিনা কথা বলে? মুসলমান তারা বলে আজকে ফিলিস্তিনি মুসলমানেরা মার খেতে খেতে পিঠ ওয়ালে দিয়ে কি এখন তারা কি লড়াই শুরু করেছে। ঠিক কিনা কথা বলে? সারা বিশ্ব দেখতেছে যে ইসরায়েল একটা বড় শক্তি পৃথিবীর মধ্যে, আজকে তারা কি হামাসের কাছে। ঠিক কিনা কথা বলে? আজকে কি বুঝতে হবে মুসলমানদের সাহায্যকারী কে? আল্লাহ। ঠিক কিনা কথা বলে? আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকে এই অবস্থা। আমার ভাইরা বাবারা, হযরত মুসা আলাইহিস সালাম যখন পানির উপরে লাঠি দ্বারা আঘাত করলেন, পানির ভিতর থেকে একটা পাথর বের হলো। সুবহানাল্লাহ। কি বের হলো? পাথর। এইবার মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পানির ভিতর থেকে কি বের হলো? পাথর। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিল মুসা পাথরের উপরে লাঠি দিয়ে আঘাত কর। মুসা আলাইহিস সালাম যখন পাথরে আঘাত করে পাথরটা দুখণ্ডিত হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন পাথরের মধ্যে ছোট্ট একটা পোকা, ওই পোকার সামনে একটা তরুতাজা ঘাস। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জানতেন এটা যে মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের মধ্যে ছোট্ট পোকা, কোনো ফাঁক ফোকর নাই। আবার সেই পোকার সামনে একটা কি তরুতাজা ঘাস। সুবহানাল্লাহ। কে জানতেন? ওই পোকার রিজিকদাতা কে?
আল্লাহ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বুঝলেন যে আমি তো আসলে এই পাথরের মধ্যে কি ছিল আমি খবর জানি না, কে জানেন? আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ হলেন আমাদের রব, তিনি আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে বানাইছেন খাওয়ানোর ঘুমানোর জন্য, আর আরামায়েশের জন্য কি বলে পরীক্ষার জন্য পাঠাইছে। কোথায়? আলমে দুনিয়ায়। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। কার কথা? আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখবো। দুনিয়া শোভা সৌন্দর্য নাচ নেয়ামত সব কিছু আল্লাহ দিয়েছে, দিন দিয়েছে রাত্রি দিয়েছে, ঠিক কি না কথা বলে? আসলে একটা না দিলে আরেকটা কদর মানুষ কি দিন দিয়েছে। এই জন্য আল্লাহ কি যদি আসলে রাত দিন দিয়েছে না কি বলে, এই রাত যদি দিন যদি না দিত রাত্রের কদর আমরা বুঝতাম? সুবহানাল্লাহ। এত কিছু আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে যে আমি পরীক্ষা করে দেখবো লিনাবলুয়াহুম আইয়ুহুম, কে ভালো রেজাল্ট নিয়ে আমার কাছে। আমার ভাইরা বাবারা, একজন 3 বেলা পেট ভরে খায়, আর একজন না খাইয়াও 3 বেলা একজন খাইয়া আল্লাহু আকবার বলে আল্লাহর হুকুম পালন করে নামাজ, আর একজন না খাইয়াও কি নামাজ পড়ে। আপনারা কি বলে? অসহায় 3 বেলা হয়তো 1 বেলা খায়, 2 বেলা খায়, 1 বেলা না খাইয়ে থাকে, তারপরও 5 ওয়াক্ত নামাজ আছে না? আল্লাহর কিছু বান্দা আছে না? আবার কেউ আরাম আয়েশের মধ্যে থাইকা 3 বেলা খাইয়াও কি করে নামাজ কালাম পড়ে, করে না কি বলেন? এই দুই ব্যক্তির ইবাদত যদিও সমান হয়, আল্লাহর হাবিব ইরশাদ করেন যেই ব্যক্তি খেয়ে দে আল্লাহর ইবাদত বন্দি করলো তার 500 বছর আগে যেই ব্যক্তি না খায়া ইবাদত বন্দি করলো সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা বাবা, তাহলে আমাদের রিজিক দাতাকে আল্লাহ আমাদেরকে খাওয়ান। জমিন কার? না আপনার আমার? কোন সরকার প্রধানের, রাষ্ট্রপ্রধানের কি বলে? জমিন কার? জমিনের মধ্যে যা কিছু আছে কার? কে বলেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝে যা কিছু দেখেন সব কিছুর মালিক হলো আল্লাহ। কে মালিক? আল্লাহ। তাহলে আমরা কার জমিনে থাকি? আল্লাহর জমিনে থাকি। খাওয়ার গোলামি কার করব? ধরে বলেন কার? বলে থাকবে তো কি বলেন? আজকাল মাহফিলে বসে ওয়াদা করলাম যে আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নিয়ামত খাই, গোলামি কার করব? বলে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেই। সকলে বলি আমিন। কথার কাজের সাথে যেন কি? নামাজ পড়া কার গোলামি? আল্লাহর গোলামি। রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, কোরবানি করা, নবীর সুন্নাতের আমল করা, কি বলেন? আসলে আল্লাহর গোলামি আমাদের মধ্যে কয়জন মানুষ নামাজ পড়ে? এই বাংলা বাজার এরিয়ার মধ্যে যতগুলো মানুষ, এই 2 মসজিদও জায়গা হওয়ার কি সবাই নামাজ পড়লে ঠিক কথা বলে। সবাই কি নামাজি? আমরা সবাই নামাজি না, সবাই দিনদারি না, সবাই আল্লাহওয়ালা না, ঠিক কিনা কথা বলে? আমার ভাইয়েরা বাবারা, নামাজের অলসতা আমাদের মধ্যে আছে কিনা? কি বলে? 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ি, হয়তো 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত পড়ি, আর 2 ওয়াক্তর কি খবর। আমার ভাইয়েরা বাবারা, আবার এমন মানুষ আছে 5
ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে একদিন কি 5 ওয়াক্ত নামাজ কি ফরজ না? কি বলে? নামাজ যদি আমরা না পড়ি তাহলে কি আল্লাহর সাথে সম্পর্ক থাকবে? কি বলেন? আল্লাহর গোলামি করা হবে? 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। অনেকে বলে যে হুজুর নামাজ না পড়তে ঈমান ঠিক আছে, ঈমান আলার ঈমান আলা, খালি চক্ষু দুইটা বন্ধ করে কবরে যাও, তারপরে তো বুঝবা কত দানে তোমার চাইতে কত লাভ ফালওয়ালারা পৃথিবীতে কি ছিল কিনা। কোজা কারুন, কোজা ফেরাউন, কোজা নমরুদ সদহামার, কোজা শওকত আজ শাহের, কোজা তক্তে সুলাইমান। কারুনের কত ধন সম্পদ ছিল, কি বলেন? ছিল না? কি আপনার আমার চাইতে কম না বেশি? সে কারুনের অবস্থা কি? নমরুদ কত বড় ক্ষমতাওয়ালা ছিল, সারা পৃথিবীর মধ্যে 4 জন বাদশাহী করেছেন, তার মধ্যে 2 জন হলো মুসলমান, 2 জন হলো কাফের। 2 জনের মধ্যে একজন হলো বাদশাহ নমরুদ, আর একজন হলো বক্ত নাসের, ঠিক কিনা কথা বলে? আর মুসলমান 2 জনের মধ্যে একজন হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আর একজন ছিল বাদশাহ যুলকারনাইন। সুবহানাল্লাহ। এই বাদশাহ যুলকারনাইন 1450 বছর হায়াত পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত। সুবহানাল্লাহ। থাকতে পারছে পৃথিবী? এই বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়া দান করেছিল। এই ঘোড়ার উপর সওয়ার হইয়া বাদশাহ যুলকারনাইন জীবনে 2 বার পৃথিবীর জমিনটা ভ্রমণ করেছে। এই ঘোড়ার পিঠে যখন একটা চাবুক মার, ঘোড়াটা 1 লাফে 12,000 মাইল রাস্তা অতিক্রম করত। থাকতে পারছে? কি বলে? পারছে থাকতে? আপনি আমি পারবো? আমার ভাইয়েরা বাবারা, তাহলে পৃথিবী আমাদের কারো থাকার জায়গা নয়, ঠিক কিনা কথা বলে? আমরা অনেক সময় টাকা পয়সা, ক্ষমতা, অর্থ, ধন সম্পদের কি করি? করাই করি না? কি বলে? আমি এত কিছুর মালিক, কত কিছু আসলে চিন্তা করি না। আমার বিশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, সব কি কিসের বাড়ি, কিসের জায়গা? নমরুদ এত ক্ষমতার কি ছিল? মালিক ছিল। এই নমরুদ রে আল্লাহ সোজা করতে ট্যাং কামান লাগছে, কি বলে? তীর ধনুক লাগছে, কিছুই লাগে না। নমরুদ একটা মূলা ঠ্যাং বাংলা মশা দিয়ে কি জাহান্নামের টিকিট দিয়া, ঠিক কিনা কথা বলে? ফেরাউনের অবস্থা, যে ফেরাউন আনা রব্বুকুমুল আলা, যেরকম মানুষের জিজ্ঞেস করে আপনি খোদা দাবি করলেন কনিশের উপর, শোনো আমার 350 বছরের মধ্যে জীবন একদিন জ্বর কাশে কি? সেই ফেরাউন কি করছে? নীল নদে কাদা পানি, কি বলে? এত ট্যাং সেনা কামান কি লাগে নাই? লাগছে? কি বলে? দুনিয়ায় লাগে। দেখেন না আমেরিকা, রাশিয়া ইউক্রেনের উপরে কি কত সেনা সৈন্য, ট্যাঙ্ক, কামান, বোমা কি? আবার আফগান মুজাহিদদের উপরে, ঠিক কিনা কথা বলেন? আমেরিকা পৃথিবীর মোড়ল, ঠিক কিনা কথা বলেন? কত ট্যাঙ্ক, কামান, সেনা সৈন্য, বিমান নিয়ে কি আক্রমণ করে শেষ পর্যন্ত কি করছে?
পালাইছে। ঠিক কি কথা বলে? আসলে পৃথিবীতে মুসলিম বাদে যত জাতি আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমানের বিপক্ষে সব শক্তি এক। ঠিক কি কথা বলেন? ওরা মুসলমানদেরকে মারতে মারতে ওরা দুর্বল হয়ে যায়। মুসলমান মাই খাইতে খাইতে দুর্বল, এর নাম হলো মুসলমান। ঠিক কি কথা বলে? ইতিহাস করে দেখেন, পৃথিবীর সব দেশ থেকে ওরা বিতাড়িত হয়েছে। এই আফগান মুজাহিদদের উপরে রাশিয়া কি আক্রমণ করে নাই? আক্রমণ করতে করতে রাশিয়া কি দুর্বল হইয়া বিতাড়িত হয়েছে। আবার আমেরিকা আক্রমণ করে তারাও কি পালাইছে না? কি বলে? কিন্তু আফগান মুসলমানেরা তারা দুর্বল হয় নাই। আসলে ইমানদার কখনো দুর্বল হতে, ইমানই শক্তি, ইমানই জজ্বা যার মধ্যে আছে সে কখনো দুর্বল হতে পারে না। মুসলমানের সবচাইতে বড় শক্তি হলো কি? ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের সেই ইমানওয়ালা মুসলমান খালি বলে, হুজুর আমি তো গরুর গোশত খাই, আমার নাম আব্দুর রহমান, আব্দুল করিম। এই মুসলমানের কি নাই? কোন দাম নাই। ইমানওয়ালা মুসলমান হতে হবে। রাজি আছি? কি বলেন?